নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা বাড়িতে কিছু পড়ে থাকা সবজি দিয়ে করছি। সাধারণত পুঁই শাকের ডাঁটা, কচু এগুলো তেমন কেউ খেতে চায় না। আমি এই রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম খেয়েছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য ভোঁট কচু, পুঁই শাক আর কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে কচু আর ডাঁটাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে ভাজাভাজি করে নিয়েছি। আপনারা অনেকেই আছেন কচুর নাম শুনলেই নাক সিটকান, কিন্তু এইভাবে আপনারা কচু রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখুন আমার কচুটা ভাজাভাজি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা আমি কড়াইতে সিদ্ধ করলে অনেকটা সময় লাগবে, তাই এটা আমি প্রেসারের মধ্যে দিয়ে সিটি খাইয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো একেবারে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজাভাজি লাল লাল হলে এর মধ্যে আমি রসুন থেঁতো করা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে জলটা কমিয়ে দেব। দেখুন আমার তরকারিটা ফুটে গেছে। এর মধ্যে আমি চিনি আর সানরাইজের জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে রস মেরে নেব। এবার আমার তরকারি রেডি পুরোপুরি। আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা এইভাবে কচু রেসিপিটা বানিয়ে নেবেন। রান্নাটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন অবশ্যই করে।